সুনন্দা পুষ্করের মৃত্যুর ঘটনায় নয়া রহস্য। এইমসের ফরেন্সিক সায়েন্স বিভাগের প্রধান সুধীর গুপ্তর অভিযোগ, সুনন্দার ময়নাতদন্তের রিপোর্ট বদলাতে তাকে চাপ দেওয়া হয়েছিল। 17 জানুয়ারি দিল্লির লীলা প্যালেস হোটেলের 345 নম্বর ঘর থেকে তৎকালীন মানব সম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী শশী তরুরের স্ত্রী সুনন্দা পুষ্করের দেহ উদ্ধার হয়। দেহে আঘাতের চিহ্ন মেলে। ময়নাতদন্তের রিপোর্টে দাবি করা হয় মাত্রাতিরিক্ত ওষুধ খাওয়ার ফলে মৃত্যু হয় সুনন্দার। যদিও তদন্তকারী সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের রিপোর্টে দাবি করা হয়েছিল মৃত্যুর কারণ বিষক্রিয়া, কিন্তু আত্মহত্যা না খুন সেই ধোঁয়াশা ছিলই। তারই মাঝে এইমসের ফরেন্সিক সায়েন্স বিভাগের প্রধান সুধীর গুপ্তর অভিযোগ ঘিরে নয়া রহস্য। তার অভিযোগ, সুনন্দার ময়নাতদন্তের রিপোর্ট বদলানোর জন্য আমাকে চাপ দেওয়া হয়েছিল, যাতে মনে হয় শশী তরুরের স্ত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। কেন্দ্রের 2 মন্ত্রী ও শীর্ষ আধিকারিকরা চাপ দিয়েছিলেন। সম্প্রতি এ বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এবং চিফ ভিজিলেন্স কমিশনে চিঠি দিয়েও অভিযোগ করেছেন সুধীর গুপ্ত। চিঠিতে তার দাবি, আমার বিরুদ্ধে এইমসের ষড়যন্ত্র চলছে। নিয়ম না মেনে ওপি মূর্তিকে ফরেন্সিক সায়েন্স বিভাগের প্রধান করার চেষ্টা চলছে। ইউপিএ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার 3 দিন আগে এই ধরনের একটি নির্দেশও এসেছিল। আমি সুনন্দা পুষ্কর ও নিদো টানিয়ামের মৃত্যুর ঘটনায় পেশাদারী ভূমিকা পালন করেছিলাম। এতে এইমসের কিছু লোকের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছিল, সেই জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এইমসের তরফে পাল্টা সাংবাদিক বৈঠক করে দাবি করা হয় সুধীর গুপ্তর অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। ময়নাতদন্তের রিপোর্ট বদলানোর জন্য তাকে এইমসের তরফে কোনো চাপ দেওয়া হয়নি। প্রীতি জিন্টার অভিযোগের ভিত্তিতে এবার নেসওয়াদিয়াকে জিজ্ঞাসাবাদ করতে চায় মুম্বাই পুলিশ। নেসওয়াদিয়ার হাতে প্রীতি জিন্টার হেনস্থার ঘটনা নিয়ে শোরগোল অব্যাহত রয়েছে। প্রীতি পুলিশকে জানান, ম্যাচের সময় স্টেডিয়ামে নেসওয়াদিয়া আমার অনেক পেছনে বসেছিলেন। নেস আমায় নিজের কাছে ডাকেন। প্রীতির অভিযোগ, কাছে যেতেই গালিগালাজ করেন নেস। ম্যাচের শেষেও মাঠের মধ্যে ক্রিকেটারদের অভিনন্দন জানানোর সময়ও দুর্ব্যবহার করেন নেস। এরপরই বিসিসিআই এর সদর দফতরে গিয়ে সুন্দর রামন সহ মোট 7 জন বোর্ড কর্মকর্তার বয়ান ইতিমধ্যে রেকর্ড করেছে মুম্বাই পুলিশ। বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর বয়ানও রেকর্ড করা হয়েছে। প্রীতির অভিযোগের প্রেক্ষিতে আরও 2 জন সাক্ষীর বয়ান রেকর্ড করা হলো। সূত্রের খবর, 2 জনের বয়ানই গিয়েছে প্রীতির পক্ষে। এদিকে শীঘ্রই নেসওয়াদিয়াকে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ। পেকেনোভুতে করিন্থিয়ান্স। সাও পাওলোর পুরনো স্টেডিয়ামটাই এখন অসাধারণ এক ফুটবল মিউজিয়াম। দাঁড়িয়ে রয়েছে দেশের ফুটবলের ইতিহাসের আয়না হয়ে। মিউজিয়ামে ঢুকলেই জায়ান্ট স্ক্রিনে আপনাকে অভিবাদন জানাবেন স্বয়ং পেলে। মিউজিয়ামের প্রথম ঘরেই দেখা মিলবে বিশ্বকাপের বহু মূল্যবান স্মারক, সঙ্গে খতিয়ানো। 1958তে পেলের জার্সি থেকে 1962র গারিনচাদের ব্যবহার করা বল দেখা মিলবে সবকিছুরই। শোনা যাবে ব্রাজিলের ফুটবল নিয়ে তৈরি সাম্বার সুরও। 1930 থেকে 2014 বিশ্বকাপের অমূল্য সব ছবি, স্মারক, ফুটবল নক্ষত্রদের ভার্চুয়াল উপস্থিতি, সঙ্গে ফুটবলের বিবর্তনের ইতিহাসও। ডলবি প্রযুক্তির সৌজন্যে দর্শকদের নিয়ে যাওয়া হয় স্টেডিয়ামের উদ্দীপনা উত্তেজনার আবহে। মিলবে বিশ্বকাপ ফুটবলের দুষ্প্রাপ্য সব ক্লিপিংসও। আর রয়েছে বিনোদনের ওঢেল পসরা, খুদেদের জন্য ভার্চুয়াল ফুটবল। সাও পাওলোর এই মিউজিয়ামে ফুটবলের আনন্দ সফর।